তুমি আমাকে 5,000 টাকা দাও। তো এই টাকা চাওয়ার পরে আমি তাকে 5,000 টাকা দিছি। দেওয়ার পরে সে আমাকে মানে বুঝতে দেয় নেই যে সে যে বাটপারি করব। সে আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আমার কাছে আসা যাওয়া করতেছে, আমাকে মানে কি বলবো, মানে মানুষের ঘরের বউ কেমন এতটুকু আদর করে না। এভাবে খুব বেশ কয়েকদিন গেছে, যাওয়ার পর আমাকে হঠাৎ করে একদিন বলতেছে, যে দেখো না, অনেকদিন তো হয়েছে রিলেশন করতেছি, আমার তো মন চায় বিয়ে করে বউ পাল্লা, তো তুমি তো এখন বিয়ে করতে পারবে না, তো তোমার একটা কথা বলবো। আমি হ্যাঁ বলো। তখন বলে যে চলো না আমরা একটু রুমে যাই। রুমে গেলে কি হবে, চলো না একটু রোমান্স করি। আমিও আবার মনে করেন না করি নাই, যেহেতু আমি এতটা বিশ্বাস করে আমি রুমে নিয়ে গিয়ে ওর সাথে রোমান্সে লেগে গেছি। সেই রোমান্স করলাম, মানে কি বলবো, তার রোমান্সের মানে করতে করতে আমার মনে করেন পানি চলে আসছে জায়গা মতো, এত রোমান্স করলাম। পরে আমাকে বলতেছে কি যে মানে আমি নাকি তার কাছে সবকিছু এসে বলে বলে এভাবে অনেকদিন কেটে গেল। কেটে যাওয়ার পর হঠাৎ করে একদিন সে আসে না, অফিসে আসে না। আমি অফিসে যাই, তাকে আমি আর পাই না। আমি জিজ্ঞেস করি, পরে ফোন দিছি, ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো। তো সে আমাকে বলে যে আপনি কে। আমি বললাম আমাকে চেনো না নাকি, আমি কে। তো সে বলতেছে না আমি তোমাকে চিনি নাই। তো আমি আবারও জিজ্ঞেস করলাম, দেখো ভেবে চিনতে বলো, আমাকে চেনো না। পরে সে আমাকে বলতেছে আমাকে নাকি সে চিনে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম দিয়া আফরোজা। তো আপনাদের সামনে আমি আমার জীবনের কিছু গল্প নিয়ে আসছি। আমার জীবনে ঘটে যাওয়া অনেক কষ্ট, যেগুলো আপনাদের কাছে শেয়ার করতে আসছি। আমার বাবা মা থাকতে না, আমার ইচ্ছে ছিল যে আমি পাখির মতো উড়ে বেড়াবো, কিন্তু আমার বাবা মাই ছিল আমার মূল ডানা। তো ডানা থাকতে যত উঠতে পারছি না। আর এখন তো আমার দুইটা ডানাই নেই, তাহলে আমি উড়বো কি দিয়ে বলেন? আর ডানা বলতে গেলে সেটা আমার মা আর বাবাই ছিল আমার ডানা, যে পাখি হয়ে আমি আকাশে উঠতাম, সেই ডানাগুলা নাই। তো না থাকার খালিঙ্গে মনে করেন এখন আমি একান্ত হয়ে গেছি, একা হয়ে গেছি। গ্রামের বাড়িতে থাকলেও মনে করেন যে একা একা কেমনে কি করব, পেট চালাতে তো হবে। তো সেই চিন্তায় আমি ঢাকা শহরে চলে আসি। আসার পরে মনে করেন আমি এখানে জব করতেছি, গার্মেন্টসে জব করি। তো মনে করেন গার্মেন্টসে জব করার সাথে সাথে আমি আবার একটা রিলেশনও করি। রিলেশন করার সাথে সাথে কিছুদিন যায়, যার সাথে রিলেশন করি তার সাথে কিছুদিন রিলেশন করতে করতে যায়। যাওয়ার পরে এক পর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি যে আমার সাথে রিলেশন করছো, তুমি আমার কি দেখে রিলেশন করছো? তা আমি বললাম যে শোনো, তোমার চেহারা ছবি দিয়ে না, তোমার ব্যবহার দিয়ে আমি পছন্দ করছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তো এক কাজ করো, চলো একটা কথা বলে। বলো। বলতেছে তুমি আমাকে বিশ্বাস করো নাকি? হ্যাঁ বিশ্বাস করি। তো কি হয়েছে? তারপর বলতেছে যে বিশ্বাস যেহেতু করো, তোমাকে একটা কথা বলবো, তুমি কথাটা শোনো। বলে। তো আমাকে বলতেছে যে তুমি আমাকে 5,000 টাকা দাও। তো এই টাকা চাওয়ার পরে আমি তাকে 5,000 টাকা দিছি। দেওয়ার পরে সে আমাকে মানে বুঝতে দেয় নেই যে সে যে বাটপারি করব। সে আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আমার কাছে আসা যাওয়া করতেছে, আমাকে মানে কি বলবো, মানে মানুষের ঘরের বউ কেমন এতটুকু আদর করে না। এভাবে খুব বেশ কয়েকদিন গেছে, যাওয়ার পর আমাকে হঠাৎ করে একদিন বলতেছে, যে দেখো না, অনেকদিন তো হয়েছে রিলেশন করতেছি, আমার তো মন চায় বিয়ে করে বউ পাল্লা, তো তুমি তো এখন বিয়ে করতে পারবে না, তো তোমার একটা কথা বলবো। আমি হ্যাঁ বলো। তখন বলে যে চলো না আমরা একটু রুমে যাই। রুমে গেলে কি হবে, চলো না একটু রোমান্স করি। আমিও আবার মনে করেন না করি নাই, যেহেতু আমি এতটা বিশ্বাস করে আমি রুমে নিয়ে গিয়ে ওর সাথে রোমান্সে লেগে গেছি। সেই রোমান্স করলাম, মানে কি বলবো, তার রোমান্সের মানে করতে করতে আমার মনে করেন পানি চলে আসছে জায়গা মতো, এত রোমান্স করলাম। পরে আমাকে বলতেছে কি যে মানে আমি নাকি তার কাছে সবকিছু এসে বলে বলে এভাবে অনেকদিন কেটে গেল। কেটে যাওয়ার পর হঠাৎ করে একদিন সে আসে না, অফিসে আসে না। আমি অফিসে যাই, তাকে আমি আর পাই না। আমি জিজ্ঞেস করি, পরে ফোন দিছি, ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো। তো সে আমাকে বলে যে আপনি কে। আমি বললাম আমাকে চেনো না নাকি, আমি কে। তো সে বলতেছে না আমি তোমাকে চিনি নাই। তো আমি আবারও জিজ্ঞেস করলাম, দেখো ভেবে চিনতে বলো, আমাকে চেনো না। পরে সে আমাকে বলতেছে আমাকে নাকি সে চিনে না। তো আমি যাকে ভালোবাসি
এক সেকেন্ডের লেগে যদি তাকে ভালোবেসে থাকি, তাহলে তার যেটা ভালো লাগা আমার কাছে সেটাই ভালো লাগবে। তো আমাকে বলছে সে যেহেতু চিনে না, তো আমি বুঝলাম। তো আমি ওকে বললাম যে দেখো আমি না অনেক কষ্টে আছি, আমাকে আমার যে টাকাটা নিয়েছিল ওই টাকাটা আমাকে দিবা, আমার তো চাকরিটা চলে গেছে। চাকরি ও চলে আসার পরে মানে অফিসে আমার নামে নানান ধরনের বাজে বাজে কথা বলছে, যার জন্য আমার চাকরিটা চলে যায়। তো আমি এক পর্যায়ে চলে আসা মানে 5,000 টাকা চাইছি, পরে আমাকে বললো যে কোথায় তুমি 5,000 টাকা দিলা। আমাকে তুমি পুরোপুরি পল্টি নিতেছো, এটা কিন্তু ঠিক না। আমার দেহর দিক দিয়ে নিল, আমার টাকা পয়সাও নিল, তো বুঝেন সমাজের লোকজন কতটুকু ভালো। তো আপনাদেরকে বলি যে এরকম ভালো লোকের টাইপে পড়লে মানে পালায় পড়লে সবসময় বুঝে শুনে পড়বেন। আর কাউকে হুট করে বিশ্বাস করবেন না, বিশ্বাস রাখলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবেন। তো আমার মনে করেন যে এটাকে বিশ্বাস ছিল যে সে যেহেতু আমাকে এতদিন ধরে রিলেশন করতেছি, 5,000 টাকা দিছে, তারপর সে আমার কাছে আসা যাওয়া করছে, আমার আমার দেহ নিয়ে সে খেলা করছে। তো আমি কিভাবে বুঝি যে সে আমাকে এত তাড়াতাড়ি একটা গেম দিয়ে দেবে? তো তারপরে আমি তার প্রতি আশা করে অনেক করছি, পিছু পিছু ঘুরছি। তো ঘুরে আমার কোনো লাভ হয় না, সে এক পর্যায়ে আমাকে ছেড়ে রেখে চলে গেছে। তো চলে গেলে একটা মানুষ আর কতটুকু হ্যাপি থাকতে পারে? আমি এই জন্য আপনাদের কাছে আসছি, এসে আপনাদেরকে কথাগুলো বললাম। দেখেন আমি কি দোষ করছিলাম তাকে ভালোবেসে, যার জন্য আপনাদেরকে একটা কথা বলি, জীবনে সবচেয়ে বেশি ভুল করছে আমি। বাট আপনারা এসব ভুল করেন না, এটাই আমার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।